আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ইতিপূর্বে তোমরা ১৯ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা শুনেছ। আজকের পাঠে থাকছে ২০ পৃষ্ঠা নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। ২০ পৃষ্ঠার উপর দিকে ৬ নাম্বার একটি অঙ্ক আছে। তোমরা আগের ক্লাসটি যারা করেছো সেখানে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে ৫ নাম্বার পর্যন্ত অঙ্ক আমরা করেছিলাম। ২০ পৃষ্ঠায় ৬ নাম্বার অঙ্কটি রয়ে গেছে। ৫ নাম্বারে যে অঙ্কগুলো করেছি সেখান থেকে কিন্তু আমাদের ধারণা স্পষ্ট হয়ে আছে। তাহলে দেখো, এখানে সংখ্যাটি হচ্ছে অজুতের ঘরে আছে ৫। আমরা তাহলে অজুতের ঘরে কি লিখব? ৫ লিখব। হাজারের ঘরে আছে ৪, আমরা হাজারের ঘরে ৪ লিখব। শতকের ঘরে আছে ০, আমরা শতকের ঘরে ০ লিখব। আর দশকের ঘরেও আছে ০, আমরা দশকের ঘরে ০ লিখব। আর এককের ঘরে আছে ৯, আমরা এখানে ৯ লিখে দিব। এভাবে আমরা ৬ নাম্বারটি করে ফেলব। এখানে তোমরা একটু লক্ষ্য করো, ৬ নাম্বারে বলা আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। এখানে ৪টি প্রশ্ন করা আছে। ১ নাম্বারে বলা আছে ৩৯ শত সংখ্যাটি কত? ৩৯ শত সংখ্যাটি কত? আমরা শত জানি, একক, দশক, শতক, অর্থাৎ ১০০। আর এখানে বলা আছে ৩৯ শত সংখ্যাটি কত? ৩৯-এর সাথে যদি আমরা ১০০ গুণ করি তাহলে কিন্তু আমরা সংখ্যাটি পেয়ে যাব। উত্তর হবে ৩৯ শত হলো ১০০। তাহলে ৩৯-এর সাথে যদি আমরা ১০০ গুণ করি তাহলে কিন্তু আমরা সংখ্যাটি পেয়ে যাব। এখানে একটু লক্ষ্য করো, দেখো ৩৯-এর সাথে যদি আমরা ১ গুণ করি কত হয়? ৩৯ই হয়। ৩৯। তাহলে আমাদের বাকি রইল কি? ২টি শূন্য। এই ২টি শূন্য আমরা কোথায় লিখব? আমরা এই ২টি শূন্য ৩৯-এর পিছনে দিয়ে দিব। তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার, ৩,৯০০ হলো। এটি হচ্ছে আমাদের সংখ্যা। আশা করছি বুঝতে পেরেছ। ২ নাম্বারটি করব। দেখো এখানে কি আছে? ১২২ শত সংখ্যাটি বের করতে বলেছে। তাহলে ১২২, আমরা ১২২ কি করব? লিখব। দেখো উত্তর কি হবে? ১২২ সংখ্যাটি আমরা লিখে শত আছে কত? ১০০। তাহলে ১০০ গুণ করে দিব। তারপর আমরা গুণফল এখানে লিখে দিব। তাহলে কিন্তু সংখ্যাটি হয়ে গেল। তাহলে দেখো ১২২-এর সাথে যদি আমরা ১ গুণ করি তাহলে কত হয়? ১২২ই হয়। আর কয়টি শূন্য আছে? ২টি শূন্য আছে। ২টি শূন্য আমরা এখানে লিখে দিব। তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত। ১ অযুত ২,২০০, অর্থাৎ ১২,২০০। এটি হচ্ছে সংখ্যা। তোমরা ৩ নম্বরে একটু লক্ষ্য করো। দেখো এখানে কি বলা আছে? বলা আছে একক, দশক, শতক, হাজার, ২,৯০০ এ কয়টি শত আছে? এখানে কিন্তু প্রশ্নটাই আলাদা। দেখো কয়টি শত বের করতে বলেছে। আমরা ১ নাম্বার আর ২ নাম্বার যেটা করেছি সেটা সংখ্যাটি বের করেছি। এখানে কিন্তু কয়টি শত আছে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা কিভাবে করব? কয়টি শত আছে? দেখো এখানে শত বের করতে গেলে কি করতে হয় আমাদেরকে? শত বের করতে গেলে আমাদেরকে এই ২৯ শতকে ২,৯০০ এই সংখ্যাটিকে আমরা যদি ১০০ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা কয়টি শত আছে সেটা পেয়ে যাব। ২,৯০০কে যদি আমরা ১০০ দিয়ে ভাগ করি তাহলে এখানে ২টি শূন্য আর এই ২টি শূন্য আমরা কেটে দিব। তাহলে কত থাকবে? ২৯ থাকবে। এখানে হবে ২৯। তাহলে কি বলেছে? কয়টি শত? তাহলে ২৯টি শত। এভাবে কিন্তু আমরা বের করতে পারি। এছাড়াও আমরা আরেকটি পদ্ধতিতেও সহজেই বের করতে পারি। দেখো
এখানে কি আছে? একক, দশক, শতক, হাজার। শতকের ঘরে কি আছে? 9 আছে। তাহলে কয়টি শত আছে? 9টি শত আছে। আর সামনে কি আছে? 2 আছে। তাহলে 2 আর 9 মিলে কত হয়? 29 হয়। 29। তাহলে 29টি শত আছে। এখানে দেখো 100 আছে। 100-র মধ্যে কয়টি শূন্য আছে? 2টি শূন্য আছে। আর 91,000-এর মধ্যে কয়টি শূন্য আছে? 3টি শূন্য আছে। আমরা এই 2টি শূন্য আর এই 2টি শূন্য কেটে ফেলব। তাহলে কত থাকে? 910 থাকে। এখানে 910 আমরা লিখে দিব। 910টি। এই সংখ্যাটি হবে শত সংখ্যা। 910টি শত আছে। আবার এভাবেও কিন্তু আমরা করতে পারি। এর আগে যেটা করেছি, দেখো একক, দশক, শতক। এখানে শতকের ঘরে কি আছে? শূন্য আছে। তাহলে কয়টি শত আছে? 9, 1, 0। 910টি শত আছে। দেখো 910টি শত আছে। আমরা কিন্তু পেয়ে গেলাম। আমরা 7 নম্বরে একটু লক্ষ্য করি। এখানে বলা আছে খালি ঘরে সংখ্যা লিখি। 1 নম্বরে লক্ষ্য করলে দেখতে পাবে প্রথমে 0 আছে, তারপরে 100 আছে, তারপর খালি ঘর আছে। এরপর 300 আছে, খালি ঘর আছে, খালি ঘর আছে, 600 আছে। তাহলে এই খালি ঘরের সংখ্যাগুলোও বসাতে হবে। প্রথমে আমরা লক্ষ্য করছি 0 আছে। 0 থেকে 100 আছে। এই 100 আছে। তাহলে 0 থেকে 100 পর্যন্ত দাগ টানা আছে এবং ঘর কাটা আছে। 0 থেকে 100 পর্যন্ত কতগুলো ঘর কাটা আছে আমরা সেটা লক্ষ্য করি। দেখো 0-র পরে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি। 10টি ঘর কাটা আছে। তারপরে 100 দেওয়া আছে। আমরা যদি প্রতি ঘরে 10 করে নেই তাহলে কিন্তু 100 হয়। দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তাহলে হলো প্রতি ঘরে আমাদেরকে 10 করে যদি ধরি তাহলে কিন্তু 100 হয়ে যাচ্ছে। তাহলে 100-র পরে আমরা এই ঘরটিতে কোন সংখ্যাটি হবে সেটা আমরা হিসাব করে নিই। এক একটা ঘর আমরা কত পেয়েছি? 10 পেয়েছি। এখানে হচ্ছে 10। তাহলে 110, 120, 130, 140, 150, 160, 170, 180, 190, 200। এ পর্যন্ত কিন্তু আমরা 200 পেয়েছি। তাহলে খালি ঘরে কিন্তু আমরা 200 লিখে দিতে পারি। এরপরে যেহেতু 10টি ঘর মিলে 100 হয়, তাহলে 200-র পরে হবে 300, আর 300-র পরে কত হবে? 400 হবে। তারপরে কত হবে? 500 হবে। এরপরে 600 দেওয়া আছে। তাহলে কিন্তু আমরা 1 নাম্বার খালি ঘর সংখ্যা দিয়ে পূরণ করে ফেললাম। তোমরা 2 নম্বরে যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে প্রথমেই দেওয়া আছে 2300, তারপরে খালি ঘর, তারপরে 2500, 2600, 2700, খালি ঘর, খালি ঘর। আমরা এ ধরনের খালি ঘর পূরণ করার ক্ষেত্রে লক্ষ্য করব একসাথে 2টি বা 3টি সংখ্যা কোথায় আছে। দেখো এখানে কিন্তু 2500-র পরে 2600 আছে, তারপরে 2700 আছে। আমরা এখানেই কিন্তু বুঝতে পারছি 2500-র পরে 2600-র তফাৎটা কত, পার্থক্যটা কত। 2500-র পরে 2600 100 পার্থক্য। এই পর্যন্ত 100 পার্থক্য। আবার এই পর্যন্ত 100 পার্থক্য। 2500 থেকে 100 যোগ করে 2600 হয়েছে। 2600-র সাথে 100 যোগ করে 2700 হয়েছে। তাহলে 100 করে বৃদ্ধি পেয়েছে। এখানে কিন্তু তাই হবে। 2300-র সাথে যদি আমরা 100 বৃদ্ধি করি তাহলে হবে 2400, 2400। এরপরে 2500 তো রয়ে গেছে, 2600, 2700। এরপর 2700-র সাথে যদি আমরা 100 বৃদ্ধি করি অর্থাৎ যোগ করি তাহলে হবে 2800। 2800-র সাথে যদি আমরা 100 যোগ করি তাহলে হবে 2900। এই তো আমরা খালি ঘরগুলো পূরণ করে ফেললাম। তাহলে চলো আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি। দেখো এখানে 8 নাম্বারটি তোমরা লক্ষ্য করো। কি বলা আছে? প্রতি ক্ষেত্রে সংখ্যাটি কত? আমরা 1 নাম্বারে লক্ষ্য করি।
একটি সংখ্যা 12,999 থেকে এক বেশি, আমাদের একটি সংখ্যা বের করতে হবে। সেই সংখ্যাটি হবে 12,999 থেকে এক বেশি। তাহলে আমরা এভাবে উত্তরটি লিখব। যেহেতু এক বেশি, তাহলে এক বেশি হলে কি করতে হবে? যোগ করতে হবে। 12,999 সাথে আমরা এক যোগ করে ফেলব। যোগ করলে যে সংখ্যাটি বের হবে সেটি হবে একটি সংখ্যা। দেখো, 9 সাথে যদি আমরা এক যোগ করি, 9 সাথে এক যোগ করলে 10 হয়। 10-এর 0 হাতে রয়েছে 1। 1 আর 9 যোগ করলে কত হবে? 10 হবে। 10-এর 0 নামবে। এরপরে আবার 1 হাতে আছে। তাহলে 9 আর 1 মিলে কত হবে? 10 হবে। 10-এর 0 হবে। এরপর 1 হাতে আছে। 1 আর 2 মিলে 3 হবে। তারপর 1 লিখে দিতে হবে। তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত। এক অযুত 3000, অর্থাৎ 13,000। সংখ্যাটি হবে 13,000। এভাবে আমরা উত্তর লিখে দিব। তারপর 2 নম্বরটা লক্ষ্য করো। একটি সংখ্যা একক, দশক, শতক, হাজার, অযুত 3 অযুত থেকে 1 কম, অর্থাৎ 30,000 থেকে 1 কম। কম মানে কি করতে হবে? বিয়োগ করতে হবে। উত্তর 30,000 বিয়োগ 1। তাহলে কি হয়? আমরা বিয়োগ করে ফেলি। 30,000 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 29,999 হবে। আমরা এভাবে লিখে ফেলি। 29,999। তোমরা বিয়োগ করে ফেলবে। এরপর তোমরা 3 নাম্বারটি লক্ষ্য করো। একটি সংখ্যা 10,000 থেকে 10 কম। তাহলে কি করতে হবে? কম যেহেতু, তাহলে আমাদেরকে বিয়োগ করতে হবে। আমরা সংখ্যাটি লিখব 10,000। 10,000 বিয়োগ 10। তাহলে আমরা এখানে বিয়োগ করে ফেলি। 0 থেকে 0 গেলে কত থাকে? 0। দশক স্থানে আছে 1, আর এখানে আছে 0। 0কে আমাদের 10 ধরতে হবে। 10 থেকে 1 গেলে কত থাকে? 9 থাকে। আবার কি করব? 1 দিয়ে দিব। আবার 0কে 10 ধরব। 10 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 9 হবে। আবার 1 দিয়ে দিব। তাহলে 10 থেকে 1 গেলে কত থাকে? 9 থাকে। তাহলে সংখ্যাটি হলো 9,990। এরপর তোমরা 4 নম্বরে বলা আছে একটি সংখ্যা 49,990 থেকে 10 বেশি। তাহলে বেশি থাকলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা এভাবে লিখি 49,990 যোগ 10। আমরা এখানে যোগ করে ফেলি। দেখো, একক স্থানে আছে 0, এখানে 0। 0 0 যোগ করলে 0ই হবে। দশক স্থানে আছে 1, এখানে আছে 9। 1 আর 9 মিলে 10 হবে। 10-এর 0 হাতে রয়েছে 1। 9 আর 1-এ কত হবে? 10 হবে। 10-এর 0 আবার হাতে 1 রয়ে গেল। 9 আর 1-এ কত হবে? 10 হবে। 10-এর 0 হাতে রয়ে গেল 1। 4 আর 1-এ কত হলো? 5 হলো। তাহলে সংখ্যাটি হলো একক, দশক, শতক, হাজার, অযুত। 5 অযুত, অর্থাৎ 50,000। এরপর আমরা 5 নাম্বারটা লক্ষ্য করি। দেখো, এখানে বলা আছে একটি সংখ্যা 7 অযুত 9,900 থেকে 100 বেশি, অর্থাৎ 79,900 থেকে 100 বেশি। তাহলে এখানে বলা আছে বেশি, তাহলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। আমরা এভাবে করে ফেলি। দেখো, 79,900 যোগ 100। আমরা যোগটি করে ফেলি। দেখো, এখানে একক স্থানে আছে 0, এখানে আছে 0। 0-র সাথে 0 যোগ করলে 0ই হয়। দশক স্থানে আছে 0, আর এখানে আছে 0, তাহলে 0ই হবে। এরপর শতক স্থানে আছে 1, এখানে আছে 9। 9 আর 1 মিলে কত হবে? 10 হবে। 10-এর 0 হাতে রয়েছে 1। 9 আর 1-এ কত হবে? 10 হবে। 10-এর 0 হাতে রয়েছে কত? 1। 1 আর 7 মিলে কত হয়? 8 হয়। তাহলে কিন্তু আমরা সংখ্যাটি, দুটি সংখ্যার যোগফল বের করে ফেললাম। কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত। 8 অযুত, অর্থাৎ 80,000।
আশা করছি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা আরেকটু নিচের দিকে লক্ষ্য করি। এখানে 9 নম্বরে বলা আছে খালি করে ছোট বা বড় প্রতীক বসিয়ে বড় বা ছোট তুলনা করি। ছোট অথবা বড় চিহ্ন বসিয়ে আমাদেরকে দুটি সংখ্যার মধ্যে তুলনা করতে হবে। আমরা এর আগেও কিন্তু সংখ্যার তুলনা করেছি। কিভাবে করেছি? তাহলে 1 নম্বরে তোমরা একটু লক্ষ্য করো। দেখো এখানে আছে 975 আর এ পাশে আছে 957। আমরা এই দুটি সংখ্যার মধ্যে কোনটি ছোট কোনটি বড় আমরা নির্ণয় করব। প্রথমে আমরা শতক স্থানে লক্ষ্য করি। দেখো শতক স্থানে আছে 9, এখানে আছে 9। তারপর দশক স্থানে আছে কি আছে? দশক স্থানে কি আছে? 7 আছে, এখানে আছে 5। তাহলে 7 5 থেকে বড় সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারছি 975 বড় হবে, 957 ছোট হবে। তাহলে আমাদের প্রতীকটা কেমন হবে? এরকম চিহ্ন হবে, যেটি বড় তার দিকে এরকম মুখ করা থাকবে। আচ্ছা, এরপর আমরা 2 নাম্বারটা লক্ষ্য করি। দেখো এখানে 2 নাম্বারে কি আছে? আমরা প্রথমেই বড় সংখ্যাটা লক্ষ্য করি। হাজারের স্থানে কি আছে? 8 আছে, এখানেও 8 আছে। শতক স্থানে কি আছে? 4 আছে, এখানে আছে 5। তাহলে 4 কিন্তু 5 থেকে ছোট আর 5 বড়। এখানে 8574 হচ্ছে বড় সংখ্যা আর এখানে 8475 হচ্ছে ছোট সংখ্যা। তাহলে আমাদের প্রত্যেকটা ব্যবহার হবে বড়র দিকে, এরকম করে মুখ করা থাকবে। এরপর আমরা 3 নাম্বারটা লক্ষ্য করি। দেখো এখানে কি আছে? অযুত স্থানে আছে 1, এখানে আছে 1। হাজারের স্থানে আছে 7, এখানে আছে 7। এরপর শতক স্থানে আছে এখানে 7, এখানে আছে 8। 7 থেকে 8 বড়, 17,879। এখানে 17,779। 800 যেখানে আছে সেই সংখ্যাটি বড় হবে। তাহলে আমাদের প্রত্যেকটা এরকম হবে। এরপর আমরা 4 নাম্বারটা লক্ষ্য করি। দেখো এখানে অযুত স্থানে আছে 3, এখানে আছে 3। হাজারের স্থানে আছে 7, এখানে আছে 8। তাহলে 8 সংখ্যাটি 7 থেকে বড়, তাহলে এই সংখ্যাটি হবে বড় সংখ্যা। এরপর 5 নাম্বারটা লক্ষ্য করো। দেখো 5 নাম্বারে হাজারের স্থানে আছে 8, এখানে আছে 8 আর এখানে আছে শতকের স্থানে 5, এখানে আছে 5। দশকের স্থানে আছে 7, এখানেও আছে 7 আর এককের স্থানে আছে 9, এখানে আছে 8। তাহলে 8 থেকে 9 বড়, তাহলে এই সংখ্যাটি হবে বড় সংখ্যা। তাহলে চিহ্নটি হবে এরকম। 6 নাম্বারটা লক্ষ্য কর। অযুতের স্থানে আছে 1, এখানেও আছে 1। হাজারের স্থানে আছে 7, এখানে আছে 8। তাহলে এই 7 থেকে 8 অবশ্যই বড়, তাহলে সংখ্যাটি হবে বড়। 18,999, এখানে আছে 17,999। তাহলে চিহ্নটি হবে এরকম, বড়র দিকে মুখ করা থাকবে। আশা করছি তোমরা ছোট বড় তুলনা করতে শিখে ফেলেছ। তোমরা বাসায় এভাবে ছোট বড় তুলনা করবে। এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।